হাই ইউটিউব ভিউয়ার্স, এআরআইটি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আরাফাত আছি আপনাদের সাথে। আজ আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনি একটা ওয়েবসাইট বা কোনো একটা সাইট ব্লক করতে পারবেন। তো আমরা সাধারণত আমাদের পিসিতে কোনো সাইট ব্লক করার জন্য আমরা সফটওয়্যার ব্যবহার করে থাকি। মনে করেন আপনি আপনার অফিসে চাচ্ছেন যে আপনি ফেসবুক বা ইউটিউব ব্লক করার জন্য, যে আমার পিসি দিয়ে কেউ ফেসবুকে বা ইউটিউবে ঢুকতে পারবে না। তো এই জিনিসটা করার জন্য স্বাভাবিকভাবে আমরা সফটওয়্যার ইউজ করি। তো আমি আজ আপনাদের দেখাবো যে সফটওয়্যার ইউজ না করে কিভাবে আপনি আপনার পিসি থেকে কোনো একটা সাইট ব্লক দিতে পারবেন, অর্থাৎ আপনি সাইটটাতে আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই কাজটি কীভাবে করতে হয় সে বিষয়টা আমি আপনাদের সামনে আজ দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনি কোনো সফটওয়্যার ছাড়াই যে কোনো একটা সাইট ব্লক দিতে পারবেন। তো আমি আমার কম্পিউটারে প্রথমে দেখে নেব যে আমি মজিলা দিয়ে, আমার ফায়ারফক্স দিয়ে আমি ফেসবুকে লগ ইন করতে পারি কিনা। তো দেখেন ফেসবুক লিখলাম, তো ফেসবুক চলে আসছে। এখন আমি দেখব ইউটিউবে লগ ইন করতে পারি কিনা বা ইউটিউব আসে কিনা। তো ইউটিউবে আসছে। এখন আমি এই ইউটিউব এবং ফেসবুক এটাকে আমি অফ করে দিব। তো কিভাবে কাজটি করব, আমি দেখেন স্টার্ট মেনুতে ক্লিক করলাম। এরপর সার্চে আমি লিখব নোটপ্যাড, নোটপ্যাড লিখে নোটপ্যাড আসার পরে আমি রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। দেখেন আমার নোটপ্যাড ওপেন হলো। এবার আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে আমি এবার ওপেন দিব। দেখেন ওপেন হলো একটা ইন্টারফেস। এখান থেকে আমি সি ড্রাইভে ঢুকব, অর্থাৎ আমার কম্পিউটারের উইন্ডোজ যে দেওয়ার যে ড্রাইভটাই সি ড্রাইভে ঢোকার পর আমি এখান থেকে সিলেক্ট করব উইন্ডোজ। দেখেন উইন্ডোজ ওপেন হলো। এর ভিতর অনেক কিছুই আছে। এখান থেকে আমার যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে, মনে করেন এখানে কিন্তু অনেক কিছুই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি সিস্টেম 32 ভিতরে অনেক কিছুই আছে। সিস্টেম 32 ঢোকার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সিলেক্ট করে ড্রাইভার্সে ক্লিক করতে হবে। তো ড্রাইভার্সে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইটিসিতে ক্লিক করব। দেখেন কোনো ফাইল দেখতে পারছি না, আমরা নিচে এসে অল ফাইলসে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন অনেকগুলো ফাইল দেখছি, আমরা এখান থেকে উপরেরটা ক্লিক করব। দেখেন এই যে একটা নোটপ্যাড একটা ওপেন হয়েছে। তো এখন আমরা এখানে লুপব্যাক আইপিটা দিব, অর্থাৎ 127.0.0.1 আমি লিখছি। এটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস, অর্থাৎ তারপর আমি দেখেন ট্যাব চাপছি। ট্যাব চাপার পরে আমি লিখব www.facebook.com। ওকে, facebook.com। ওকে .com লেখার পরে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে সেভ দিব। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এখন দেখব আমি ফেসবুকে ঢুকতে পারি কিনা। তো দেখেন এখন আমি মজিলাতে লিখলাম ফেসবুক লেখার পরে দেখেন এখন কি দেখায়, আনএবল টু কানেক্ট, অর্থাৎ ফেসবুকটা আমরা ব্লক করে দিছি। আমি আবার ট্রাই করি, দেখি ফেসবুকে ঢুকতে পারি কিনা। ফেসবুকে দিছি। ওকে, দেখেন আনএবল টু কানেক্ট, অর্থাৎ ফেসবুক কিন্তু আমরা ব্লক করে রাখছি। এভাবে আমরা এখন দেখব ইউটিউবটা। এখন আমরা কিন্তু ইউটিউবে ঢুকতে পারছি। অন্য সাইটে সব সাইট আমরা ব্রাউজ করতে পারবো উইদাউট ফেসবুক ছাড়া। এখন আমি দেখব এখানে আবার লিখছি, দেখেন আবার আমি এখন ইউটিউবকে ব্লক দিব, অর্থাৎ আমার লুপব্যাক অ্যাড্রেসটা লিখছি 127.0.0.1। তারপর ট্যাব দিব। ট্যাব দেওয়ার পরে www.youtube.com। তো লেখা শেষ youtube.com। তারপর আমরা ফাইলে ক্লিক করে সেভ দিব। ওকে, সেভ হয়ে গেল। এখন আমরা দেখব যে আমাদের ব্রাউজারে গিয়ে দেখব আমরা ইউটিউবে আমরা ঢুকতে পারি কিনা বা ইউটিউব ব্রাউজ করতে পারি কিনা। দেখেন ইউটিউব লিখছি, দেখা যাক কি হয়। ওকে, আনএবল টু কানেক্ট, অর্থাৎ ইউটিউব কিন্তু ব্লক হয়ে গেছে। আমি আবার ট্রাই করছি, দেখেন ইউটিউব লিখছি আনএবল টু কানেক্ট, অর্থাৎ ইউটিউব কিন্তু আমরা অলরেডি ব্লক দিয়ে দিছি। তো এখন আবার আমি যদি ঢুকে ট্রাই করি, মজিলা কেটে দিয়ে আবার যদি আমি লিখি, অর্থাৎ আমি কখনোই ট্রাই করে আমার এই পিসি থেকে আমি ইউটিউব এবং ফেসবুকে আর ঢুকতে পারবো না। তো আমি যদি এখন লিখে নেই বা আবার লিখছি আমি ইউটিউব, কি আসে দেখা যাক, একটু ওয়েট করতে হবে। আনএবল টু কানেক্ট,
অর্থাৎ কখনোই আমি কিন্তু আর ঢুকতে পারবো না। তো আমি যদি এটা কেটে দিই, এখন দেখেন এটা সিলেক্ট দিয়ে ডিলিট দিলাম, ডিলিট দিয়ে ফাইলে গিয়ে আবার আমি সেভ দিলাম, ইউটিউব কেটে দিয়ে আমি এখন আবার ফাইলে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন কিন্তু আমি ব্লগ থেকে তাকে ডিলিট করে দিছি, অর্থাৎ এখন কিন্তু আগের মতোই আমি ইউটিউব আবার ব্রাউজ করতে পারবো। দেখেন আবার লিখছি youtube.com, অর্থাৎ ইউটিউব এখন আমি আনব্লক করে দিছি। অর্থাৎ এভাবে আপনি যে কোনো সাইট, আপনি আপনার পিসি থেকে কোনো সফটওয়্যার ব্যবহার না করেই আপনি যে কোনোভাবেই ব্লক দিয়ে দিতে পারবেন। এটা আপনার কোনো থার্ড পার্টি সফটওয়্যার লাগবে না। তো এভাবে আপনারা যে কোনো ভিডিও যে কোনো সাইট ব্লক দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা।